না যেতেই আরেক ঈদ এসে হাজির। আবার চলে আসলো কুরবানির ঈদ। রোজার ঈদ যেতে না যেতে এসে পড়ে কুরবানির ঈদ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঘুম থেকে ওঠার পরে জানতে পারলাম আমাদের গরু কিনা হয়ে গিয়েছে, গরু নিয়ে আসছে। এত তাড়াতাড়ি গরু কেনার প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই গরুটা কিনা হয়ে গিয়েছে। আর একদিন পরেই গরু কেনার চিন্তা ভাবনা ছিল, বাট আব্বুর এই গরুটা পছন্দ হয়ে যায়, তাই সে গরু কিনে বাসায় নিয়ে হাজির। আমরা তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি যে আজকেই গরু নিয়ে এসে পড়েছে। আব্বু গেছিল হাসপাতালে ডক্টর দেখানোর জন্য, তো আমরা তো ভেবেছি ডক্টর দেখিয়ে এসে পড়বে। এখন দেখি শুধু একা একা আসেনি, সাথে গরুও নিয়ে এসেছে। অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি, আর আয়ান তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর এদিকে আমার ভাই গরুকে খাবার দাবার দিচ্ছিল, আর গরুর জন্য এখানে ফ্যানের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আয়ান তো একটু পরপরই নিচে আসছিল গরু দেখার জন্য, আর একটু পরে দেখলাম একদম পুরো অন্ধকার হয়ে গিয়েছে, পুরা আকাশ মেঘে ডেকে গিয়েছে। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মেঘলা ওয়েদার। এরকম মেঘলা ওয়েদার থাকলে হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে খাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। যারা চা প্রেমী আছে তারা হয়তো বা এই মোমেন্টটা অনেক বেশি উপভোগ করে। বারান্দার এই কর্নারটা আমার অনেক পছন্দের। এই সাইডের মধ্যে আমি গাছ রেখেছি, আর বিকালের দিকে এদিকে আসলাম পিঠা ভাজাভাজি করার জন্য। এই পিঠা তো কম বেশি সবাই চিনলেই কি, আমি কিন্তু এই পিঠা একদমই বানাতে পারি না, মাঝে মাঝে একটু ট্রাই করি বানানোর জন্য, তারপরও এত বেশি সুন্দর হয় না। এই পিঠাগুলো কিন্তু আমার ভাবি বানিয়েছে, সেই ভাজাভাজি করছিল আর আমি রস থেকে একটু উঠিয়ে নিলাম। এই পিঠাগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক পছন্দের একটা পিঠা। এই ফুটেজটা আরেকদিন নেওয়া, তো আমাদের এলাকাতে হাতি এসেছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রত্যেকটা দোকান থেকে এই টাকা তুলছিল, আমরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মাঝে মাঝে আমাদের এলাকাতে হাতি আসে, দোকানে দোকানে টাকা উঠায়, তো আবার চলে যায়। হাতি কিভাবে বুঝে যে দোকান থেকে টাকা উঠাতে হবে আল্লাহই ভালো জানে। দিকে আম নিয়ে বসলাম। আম তো আমার অনেক পছন্দের একটা ফল। আমের সিজন আসলে আমার মনে হয় প্রায় আম খাওয়া হয়, আর আমি মনে হয় ঘরে সবচেয়ে বেশি আম খাই। অনেকে অনেক ফল পছন্দ করলেও বাট আমার কাছে আমটাই সবচেয়ে বেশি পছন্দের। ছাদে দেখলাম এরকম সুন্দর ফুল ধরে আছে। আমরা তো এই ফুলের নাম জানি পট্টালিকা, আপনারা কি নামে ডাকেন বলেন তো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ব্লগ, ভাবলাম মাঝে মাঝে একটু ছোট ব্লগই দিব। আশা করি ভালো লেগেছে, তো ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আর ছাদে অনেক সুন্দর বাতাস বইছিল, খুব ভালো লাগছিল আজকের বিকালটা। তো আর কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।